যে আজকের কারবার উল্টা হয়ে গেছে। আগে নরম পরে গরম না ভালো, আগে গরম পরে নরম এটা তো খাটে না। আগে তিতা পরে মিঠা এটা হলো নিয়ম, কিন্তু আগে মিষ্টি পরে তিতা এটা তো নিয়ম না। মজলিস এতক্ষণ পর্যন্ত মানে থরথর করে কাঁপতেছে, গরম মজলিস। আর আমি হলাম, সবাই জানে ঠান্ডা মানুষ, নরম নরম কথা বলি, মিঠা মিঠা কথা বলি, ভাঙ্গা ভাঙ্গা কথা বলি, আস্তে আস্তে বলি, উত্তেজনা তেমন সৃষ্টি করতে পারি না, করার তেমন জজবাও নেই, সাদামাটা কথা বলি। আবার শিরোনামও তাফসীরুল কোরআন মাহফিল। আবার এখানে আরেকটা নাম মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ, ওনার নাম या मकुन बापीले बाना दोस्ती या बेना कुन खाना एदर खुर्दगी या मरौबा यार अजरक पैरान या बुकुश पर खानु मालन गुस्तेनील। एक अजीब घटना घटल एकबार। हजरत আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম তো শুনছেন না, বড় মুজাহিদ, রওজা পাক থেকে নবীজি ওনাকে সালাম পাঠাইছে মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি রওজা পাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে তার কিছুক্ষণ পরে ঘুমাইছেন, ঘুমের পরে নবীজির সঙ্গে দেখা। এই পান টান খাইয়েন না এখন, এগুলো মুলতবি রাখেন। আর আপনারা মানুষ আমার বেশি দরকার না, যে কয়জন আছে একটু সামনে এসে ফাঁক বন্ধ করে সুন্দর করে বসে। আসার সাথে সাথে কয়েকজন উঠে, কিছু লোক উঠে চলে গেল, আমাকে স্বাগতম জানাইয়া দেখতে বড় চমৎকার লাগলো যে হুজুর আসছে, তা আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এটা তাদের ব্যাপার, যার মনে চায় যাবে, যার মনে চায় বসবে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু যে কয়জন থাকবেন সে কয়জন আদবের সাথে বসবে, ফাঁক ফুকর বন্ধ করে সুন্দর করে বসবে। আপনারাও চলে আসেন, ভিতরে চলে আসেন। তো বলতেছিলাম যে আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি রওজা পাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে হাফেজে হাদিস ছিলেন, নামের হাফেজে হাদিস না, সত্যিকার হাফেজে হাদিস ছিলেন মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। আমি ওনাকে দেখছি, ওনার বয়ান শুনছি, তখন আমার বয়স সম্ভবত 15 কি 16। মালিবাগ মাদ্রাসা, হ্যাঁ, এইটা হলো আমাদের পুঁজি যে আমি ওনারে দেখছি, এটা বলতে পারতেছি, এই চোখ দিয়ে মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখছি, এটা আমার পুঁজি। তো ওনার বয়ান শুনতেছিলাম, এক পর্যায়ে আমাদেরকে বললেন মালিবাগ মাদ্রাসা, আমি মালিবাগের ছাত্র। তখন আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ বন্ধু, খুব কাছের মানুষ ছিলেন দুজন। এই কথাবার্তার আওয়াজ যেন না আসে, ওখানে লক্ষ্য করে। তো উনি বয়ান করতেছিলেন, তো বয়ানের এক পর্যায়ে বললেন কি, তখন তো ছোট 15-16 বছর বয়স, বললেন যে সব কাহো সুবহানাল্লাহ। তা আমরা বলছি সুবহানাল্লাহ, ফের কাহো সুবহানাল্লাহ, তা আবার বলছি। এরপরে ওকে জোর সে মনে মনে বলতেছি, বুড়ো হইল নাকি, একবার কইলাম হয় না, দুইবার বললাম হয় না, আবার তৃতীয়বারে বলে জোর সে কাহো। তখন বুঝিনি, আজকে হয়তো এও কথা বলতেছি না যে আজকেও বুঝি, এখন হয়তো একটু একটু বুঝতে পারতেছি যে কেন বলছি, একটু একটু বুঝতে পারতেছি। সুবহানাল্লাহ, উনি এই বুড়া বয়স এত বড় মুতাফাক্কির আলেম, এত বড় হাফেজে হাদিস, উনি আমাদের সামনে বয়ান করতেছে, বলতেছেন জোরে বলো সুবহানাল্লাহ, আবার বলো সুবহানাল্লাহ, ফের কাহো, জোর সে কাহো। তখন বুঝিনি, এখন হয়তো একটু একটু বুঝি। কেন? বিশ্বে কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ, এত শত শত কোটি মানুষের মধ্যে কয়জন নামাজ পড়ে? এর মধ্যে কয়জন মুসলমান? আর মুসলমানদের মধ্যে নামাজ পড়ে কয়জন? হিসাব করে দেখেন তো। আমার মনে হয় শতকরা এই বিশ্বের মুসলমানদের সংখ্যা 250 কোটির মধ্যে, 250 কোটির মধ্যে নামাজ পড়ে শতকরা 3 জন কি আছে কিনা সংখ্যা?
এই এত শত শত কোটি মানুষের মধ্যে, ভিড়ের মধ্যে যে কয়জন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক, তো আল্লাহ তার উপরে এত খুশি হয় যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, এত মানুষের ভিড়ের মধ্যে মাত্র তোরা কয়েকজন আমারে পাক বলতেছিস, যা আমি আল্লাহ তোদেরকে পবিত্র বানিয়ে দিলাম। সাব্বাহতানি সাব্বাহতাকা। আমি বললাম ওই বুজুর্গের অনুসরণে, যে উনি বলছিলেন জোরে বল। আমাদের সিলেটের এক হুজুর বলে যে জোরে কেন সুবহানাল্লাহ বলেন। আমি বললাম যে আমার দলিল আছে। কি দলিল? আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমারে দিয়ে জোরে বলাইছিল, আমার এই দলিল আছে। তাই আমি আপনাদেরকেও বলতেছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এক এই বাদাম বুদাম খাও না, তাফসীরুল কোরআন মাহফিল, তো আমি আসতেছি তাফসীরের দিকে। আগে আপনাদের সাথে একটু গল্প করে নিই। তো বলতেছিলাম যে সুবহানাল্লাহর গল্পটাই করে, সুবহানাল্লাহর গল্প। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী ছিলেন, ও খাদ্যমন্ত্রী থাকাকালীন অভাবের 7 বছর উনি ফর্মুলা জারি করছেন যে পরিবারে যে কয়জন সদস্য মাথা পিছু 3.5 কেজি করে পাবে। তো এক এক পরিবারের লোক আছে, এরকম পেশ করে যে আমার পরিবারের সদস্য এতজন, তোমার কর্মচারীরা খাদ্য মাইপে মাইপে দেয়। বাজার এদেরকে চোখে দিকে রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু কথা বলা যাবে। এখন ওই দেখে কয়জন এতজন ওইরকম দেয়, এরকম দিছে। দিতে দিতে এক যুবক আসছে, টকবকে তরুণ, খুব সুন্দর, পয়সা বলে আমরা খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেয়। তোমার পরিবারের লিস্ট এই দিচ্ছে, লিস্ট দিছে, তো লিস্ট অনুযায়ী মাইপে দিচ্ছে, আমার এতে হবে না, আরো লাগবে। কেন দেন না, একটু বাড়াই দিচ্ছে। কর্মচারীদের যতটুকু পাওয়ার ছিল, কিছুটা পাওয়ার তো থাকে, বাড়াই দিচ্ছে। এতে হবে না, আরো লাগবে। গান নিতে হইলে নবীর কাছে যাও, মন্ত্রীর কাছে যাও। ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, কে সালাম দিছি, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। সালামের তরিকা এইটাই, আগে সালাম করে না, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কোরআনে কারীমে আল্লাহ আত-তাহিয়াতুর মধ্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে নবীজিকে কেমনে সালাম দিতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম তোমার উপর হে নবী। আমি বলি কি ইয়া নবী, সালাম আলাইকা, ও নবী আপনার উপরে সালাম, না মিলল না। আল্লাহ দিবেন কেমনে? আগে সালাম পরে ডাক। তো সালাম দিতে হবে আগে, ডাকটা কি? আচ্ছা, তো কি সালাম দিছেন? আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তুমি সালামের জবাব দিছেন কি বাবা? ওই যে আমারে আপনার কর্মচারীরা বললাম আরো দিতে, কিন্তু দিল না। কি পরিমাণ দিছে? এই পরিমাণ দিছে। তোমার তো যা সদস্য সেই তুলনায় তো বেশি দিছে, না আমারে আরো কিছু দেয়। তো উনি মন্ত্রী, ওনার পাওয়ার অনুযায়ী আরো কিছু বাড়াই দিছে, আমার এতে হবে না, আরো লাগবে। তার মানে তোমার তো অনেক দেওয়া হয়েছে। যদি আমারে চিনতেন তাহলে আপনি আমারে খুশি করে দিতেন। কে তুমি? মনে পড়েনি, মনে পড়েনি জুলাইখা আপনারে আটকাইছিল সপ্তাহের বন্ধ করে, কাহা মনে পড়ে? তখন আপনি দৌড় দিছিলেন, আর দরজা একটা একটা করে খুলতেছিল, আর জুলাইখা পিছে পিছে দৌড় দিয়া পিছন থেকে পাঞ্জাবি টাইনে ধরে, আর সপ্তম দরজা যখন খুলে যায়, তো সামনে বাদশা, পিছনে তার বউ, মাঝখানে আপনি। তখন তার বউ বলছিল আপনি তার সাথে অপকর্ম করতে চাইছেন, মনে পড়ে? হ্যাঁ। তখন কিন্তু আপনি দোষী হয়ে গেছেন। আপনার পবিত্রতা ঘোষণা করছিল একটা ছোট্ট বাচ্চা দুলনায় দুলতেছিল, মনে পড়েনি তার কথা? মনে পড়ে। দুলনার বাচ্চা তখন বলে কি, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ওয়া সাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পাঞ্জাবি যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যাবাদী, আপনার বউ
ঠিক। আর যদি পাঞ্জাবি পিছনে সেরা হয়, ইউসুফ সত্যবাদী, আপনার বউ কালপিট। তখন বাচ্চা দেখলো পিছনে পাঞ্জাবি সেরা, আর বলল যে আপনি নির্দোষ, আর আপনার নিজের বউরে বললো তুমি দোষী। মনে পড়ে তাহা সেই দুলনার বাচ্চাটাই আমি। সুবহানাল্লাহ, জোরে কয় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন ঘুমাইতেছে, ওনার জায়গায় একজন যা ঘুমায় তাও সামনে বসে, পিছনে হলে সমস্যা ছিল না। আর ওই যে ওরা যে আলাদা আলাদা বসে বসেন, আপনারা কি ভিন্ন মাহফিলে না এই মাহফিলে? আমি বুঝতেছি এই মাহফিলে হইলে সাথে মিশে বসে, না যদি মাহফিল আলাদা হয় ভিন্ন কথা। মাহফিল যদি এইটা হয় তাহলে জায়গায় মিশে বসে, সুন্দর করে বসে। আপনারা কি ফাঁক রাখবেন, ওখানে শয়তানরা রাখবেন? আসেন 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 আসেন, এমন মজার কথা শুনো। আরে আমি তো গল্পই করি, জানেন না, সে গল্প চলে কথা বলতেছি। একটু তোমরা ওই যে ওখানে বসে রয়েছো কেন, পার্কে এদিক চলে আসো। মজলিস সুন্দর হওয়া লাগে। তো আরে আমিও এক জামানায় ছিলাম মাহফিল ভাঙ্গা বক্তা, আমার নাম ছিল। যৌবনকালে এই যে ইয়ের ময়মনসিংহের মৌলানা আব্দুল হক সাহেব, উনি বলতেন আপনার আগে ওয়াজ করে নিন, আপনি মাহফিল ভাঙ্গা বক্তা, আপনি ওয়াজ করলে পরে মাহফিল ভেঙে যায়। আমার বলতো, তা আমিও এক জামানায় মাহফিল ভাঙতাম, মানে ওয়াজ করে উঠতে ভেঙে দিত। এখন বুড়ো হয়ে গেছি, আর তোমার ভাঙ্গি টাঙ্গি যায়, একটু গোছানোর চেষ্টা করি। যাই হোক, যে কথা বলতেছিলাম, এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, আচ্ছা সেই পিচ্ছি তুই কাহা? বুকের মধ্যে জড়াই ধরছে, কপালে চুমু খাইছে, খুশিতে বাঘ বাঘ হইয়া ওনার চোখে পানি এসে গেছে আনন্দে। এরপরে বললেন, আচ্ছা তুই সেই ছেলে, এই ওর বহর ভৈরে। এবার অনেক পরিমাণ দিচ্ছে, দিয়ে দিয়া তারপরে বলতেছে, বাবা তোর নেওয়া লাগবে না, আমার কর্মচারী দিতেছে। কর্মচারীরা রাজকীয় সম্মান দিয়া, প্রোটোকল দিয়া বাসায় পৌঁছে দিচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, যেটা বলার জন্য এত লম্বা কথা বললাম, এখন সেটা বলতেছি। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও তো ইউসুফরে জিজ্ঞেস করো তো, ওই যুবকটা এত দিল কেন, ওরে এত কেন? তুমিও কিন্তু শ্রোতা, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠে উঠে, হ্যাঁ, আদবের সাথে বসো। তো পরে কেন? জিবরাইল আসছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপরে হে আল্লাহর নবী। ও ইউসুফ কি আল্লাহ পাক আমারে পাঠাইছেন কেন? ওই যুবকরা এত দিলেন কেন? আল্লাহ জানতে চান, ওই যুবকরা এত দিলেন কেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, দিব না? সব যখন আমারে দোষী সাব্যস্ত করতেছিল, ওই তো একা আমারে পবিত্র বলছিল। ও তো একাই আমারে পবিত্র বলছিল, আর তো সবাই আমাকে সন্দেহ করতেছিল। সে যখন আমার সামনে আসছে, আমার সামর্থ্য যত ছিল অত দিছি। এবার ওহী নাযিল হয়, ইউসুফ তোমারে কয়বার পাক বলছে বলো তো? একবার। একবার পাক বলাতে এত খুশি হয়েছ? এবার বলো তো, যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহরে পাক বলবে দাঁড়াইয়া আল্লাহু আকবার, প্রথমেই বলবে সুবহানাকাল্লাহুম্মা, পবিত্র তুমি হে আল্লাহ। রুকুতে যাবে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার সুমহান রব, আমার সুমহান রব মহাপবিত্র, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদায় গিয়ে বলবে আমার সর্বশ্রেষ্ঠ রব মহাপবিত্র। দাঁড়াইয়া রুকুতে, সিজদায়, উঠতে বসতে, চলতে ফিরতে, নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার এরকম না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুন্দর করে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমাদের পুঁজি, এটা নিয়ে যাবো সাথে। আর যেটা অভ্যাস, ব্যথা পাইলে মুখ দিয়ে ওইটাই বের হয়। ছোট্ট ঠিক ঠিক না, সুবহানাল্লাহ বলে সব হবে, ঠিক ঠিক করলে কোনো সব হয় না। এটা আর এক অপসংস্কৃতি। হ্যাঁ, ঠিক ঠিক না, যদি কখন দরকার পড়ে বলে উঠবে সুবহানাল্লাহ। যার যেটা অভ্যাস,
ব্যথার সময় উঠে মুখ দিয়ে বের হয়ে যায়। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না, এই সব মনোযোগী হইতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। ওই যে ঘুরে আর একদিকে চেয়ে রয়েছে, কোনো দিকে চোখ যাবে না, চোখের দিকে। হ্যাঁ, ওই যে ঘুমাইতেছে, এই যে বাকায়দা বালিশ দেওয়া লাগবে মনে হইতেছে, এই বেটা এত ধরে আসিস। আচ্ছা, এখন লক্ষ্য করেন যে ছোট্ট বাচ্চারা যদি পড়ে যায়, ডাক দেয় মা গো, আব্বা করে না। ঘুম আসলে ডাক দেয় মা, খিদে পেলে ডাক দেয় মা। কেন? ওই যখন দরকার পড়ে না, মা মা বলতে বলতে ওই টাইমে মার নামটা মুখ দিয়ে এমনি বের হয়ে যায়। এই আল্লাহর বান্দারা, এই পর্দার অন্তরালের বান্দিরা, কান খুলে শোনেন, যার এটা অভ্যাস হয়ে যায় সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ বলা, এই অভ্যাস যার হয়ে যায়, একটা সময় আসবে ব্যথা পাবে, মহা ব্যথা। যখন আজরাইল চাপ দিবে তখন খুব ব্যথা পাবে। যখন আজরাইল আঙ্গুলটা কোন রকম এরকম রাখবে, খুব ব্যথা পাবে। ওই ব্যথার সময় সে উহ করবে না, আহ করবে না। ওই ব্যথার সময় একটা ডাক দিয়ে উঠবে, আল্লাহ বলেন না, বলেন না আল্লাহ। এই ব্যথার সময় যার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, ও জান্নাতে যাবে না, জান্নাত দেখতে দেখতে মরবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, ইয়া আবা সুফিয়ান কামা তাহইয়াউনা তামুতুন। তোকে দিক ওদিক যাবে না বাবারা, যারা মাহফিলে বসে। আমি কোনো ভাষণ দিতে আসি না, যে শুনবে তার জন্য বলবো, যে শুনবে না তার জন্য বলবো না। নবীজি বলেন, ইয়া আবা সুফিয়ান কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। এ আবু সুফিয়ান, ভালো করে মনে রাখবা, জীবন যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। জীবনে যার আল্লাহ বলার অভ্যাস, মওতের সময় মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, এরকম না আল্লাহ। আরে কোন কোন বর্ণনায় পাওয়া যায়, ইখলাসের সাথে ভালো মতো একবার আল্লাহ বললে আমল নামায় 4000 নেকি লেখা হয়ে যায়। ধরে বলেন না আল্লাহ। মালিক দেখতেছেন না যে আমার নাম নিয়ে ডাক দিতেছে। কার নাম ডাকতেছি? আল্লাহ। বলেন না কার নাম? আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইউসুফ তোমারে একবার বলায় যদি তুমি ওরে এত দাও, তাহলে আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়া রুকুতে গিয়া সিজদায় গিয়া নিচের দিকে নামতে সময়, শুইতে সময়, নামাজের পরে 3 তাসবিহ 1 তাসবিহ সুবহানাল্লাহ, এরকম যারা বলবে, আমি আল্লাহ তাদেরকে কেমন দেওয়া দেব বলো তো একটু। তোমার সামর্থ্য কতটুকু, আর আমি আল্লাহ সামর্থ্য কি পরিমাণ? আল্লাহ সামর্থ্যের কোন সীমা আছে? সীমা। সেই অপরিসীম খাজানা থেকে আল্লাহ তাআলা দিবেন যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুবহানাল্লাহ খুব পছন্দ। যেন সুবহানাল্লাহ কেউ যখন বলে, মিজানে যে পাল্লাটা, এটা কত বড় জানেন? 7 আসমান জমিন যদি রাখা হয় তো মনে হবে যেন একটা প্লেটে একটা আংটি রাখছি, এত বড়। ওই মিজান এর অর্ধেকটা ভরে যায় ইখলাসের সঙ্গে কেউ যখন বলে সুবহানাল্লাহ। বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো মতো সুবহানাল্লাহ। আমার ওয়াজে ফায়দা হোক বা না হোক, সুবহানাল্লাহর ফায়দা আপনাদের হয়ে গেছে, এই কামাইটা হয়ে গেছে। আহা, কি করবো, মহা মুশকিল। যে মনে মনে সবাই বলতেছে, এতক্ষণ কি আমরা একটা জজবায় ছিলাম, আর কি মৌলবী সাহেব আসলো, আমাদেরকে এখন ঘুম পড়াইতেছে না, তো ঘুমই পড়াই। তো মনোযোগ দিয়া ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। ওই আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, যার নাম নিলাম, উনি রওজা পাকের জিয়ারত করে ঘুমাইছেন। ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। কি ঘটনা কইতে চাইছি তা কিন্তু এখনো বলিনি, আজকাল মেলা কথা হয়ে গেছে। হ্যাঁ, তো নবীজির সঙ্গে দেখা হওয়ার পরে নবীজি বলতেছেন, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা।
মুফতি নুরুল্লাহ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি দেখছি বাবে মেহানিতে বসা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে বৈশা বৈশা। কাছে কেউ গেলে টেরও পান না কে কাছে এসে বসলো। রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা। মদিনা পাক যেন আমার দাফনের জায়গা হয়, এটা বুজুর্গদের তামান্না। এজন্য অনেকে হিজরত করে চলে গেছেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, খলিল আহমদ সালামপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি তো মক্কায় হিজরত করেছেন, মক্কায় ওনার কবর। সুবহানাল্লাহ। তাও কি মা খাদিজাতুল কুবরার কবর এখানে, আর ওখানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। একটু কষ্ট না। তো মদিনা মুনাওয়ারা নবীর সঙ্গে দেখা দেখা আর নবীজির স্বপ্নে দেখা মানে কি? বাস্তবে যেমন হুজুর আমি দেখতেছি, এর মধ্যে ভুল হইতে পারে, এটা কোনো জাদু টাদু হইতে পারে, হয়তো উনি না আর কেউ, এটা হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু স্বপ্নে যদি কেউ নবীজিকে দেখে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকেই দেখছে। অন্য হাদিসে নবীজি বলেন ফাকাদ রাআল হাক্কা, সে বাস্তব দেখছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দেখি সুবহানাল্লাহ। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছি আর মদিনা থেকে যাব না, এখানে থেকে যাব, এখানে থেকে যাব। নবীজি বললেন না, তুমি পাকিস্তান চলে যাও। তার ভাই কিন্তু পাকিস্তান চলে যাও, আর ওখানে গিয়া আতাউল্লাহ শাহ বুখারীরে আমার সালাম দিও। এই কথাটা বলার জন্য এত লম্বা কথা ছিল। আতাউল্লাহ শাহ বুখারী আমার ছেলে, ওকে তুমি আমার সালাম দিও। ওই সৈয়দ বংশের ছেলে, আমার ছেলে, আমার সন্তান আতাউল্লাহ বুখারীকে আমার সালাম দিও। আর ওরে বইল ও যে খতমে নবুয়তের কাজ করতেছে এর উপর যেন মজবুত থাকে। সেই আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এক মজলিসে ওয়াজ করতেছিল। এই যেটা বলার জন্য এত লম্বা কথা বললাম, তো বয়ানের সময় শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর প্রশংসা করছেন। হুসাইন আহমদ মাদানীর চেনেননি আপনারা? হয় আল্লাহ, মুফতি নুরুল্লাহ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির দাদা পীর। ঘটনা চক্রে আমারও দাদা পীর, ওনারও দাদা উস্তাদ, না ওনার মনে হয় উস্তাদ, ওনার উস্তাদ আর আমার দাদা উস্তাদ। কিন্তু ওনার পীর হিসেবে ওনারও দাদা পীর, আমারও দাদা পীর, কিন্তু উস্তাদ হিসেবে আমার দাদা উস্তাদ আর ওনারও সরাসরি উস্তাদ। উনি কেমন উস্তাদ ছিলেন যে মক্কা শরীফ থেকে হজ করে মদিনা শরীফ রওনা হয়েছেন উটের পিঠে চড়া। রাবেক নামক একটা জায়গা আছে, তো উটের পিঠে বসে বসে ঘুমাইতেছেন, ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্ন দেখছেন। দেখেই দুই পা জড়াই ধরছে। নবীজি বলছেন সাল তো হুসাইন আহমদ তুই কি চাবি চা, যা চাবি তাই পাবি। নবীজি কি দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ? নবীজি কেমনে বলেন তুই যা চাবি তাই পাবি? মাঝে মাঝে আল্লাহ লাইসেন্স দিয়েছে, যে তোমার এখন লাইসেন্স দিলাম, এখন তুমি যা দিবা আমি দিয়ে দিব। ওই তখন নবীজি বলতে এক সাহাবী নবীজির ওযু করেছে, ওযুর শেষে নবীজির খুব খুশি লাগছে, ওযুর খেল করতে বড় পছন্দ করেছে। তো বললেন সাল তো তুই কি চাবি চা। এই ওনারা জায়গায় শোনেন, এখন তো তুমি কি চাবা চাও, হে রাসূলুল্লাহ দিবেন? হ্যাঁ দিব বলে তো বলছি। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। দিবালি যদি চান, কোন জিনিস চাই না, জান্নাতে আপনার পাশাপাশি থাকতে চাই। নবীজি বললেন যা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, শুধু একটু কাম করবা। আমার লাগতেই ঠিক ছিল ভাই, শুধু একটু কাম করবা কি, ফাআইনি আলাইহি বিকাসরাতিস সুজুদ, একটু নফল নামাজ বেশি বেশি পড়ো, জান্নাতে তোমারে আমি আমার পাশেই রাখবো। আল্লাহ। তো নবীজি স্বপ্নে বলছেন কি চাবি চা। তো উনি কি চাইছেন জানেন? আমি তো বলতাম যে আমার একটা হেলিকপ্টার, যে কষ্ট ওই যে গাড়ি দিয়ে ঘোরাঘুরি করা। এই বাড়ি দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই বছর, রমজানের আগে নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসে, এই 2 মাসে দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো প্রথম অ্যাক্সিডেন্টে গাড়ি ঠিক করতে 10 লাখ টাকা লাগছে,
চিন্তা করি কেমন একটা ইংলিশ। তো যাই হোক, তো উনি কি চাইলেন? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, পরে বলছে আমি যা এলেম শিখছি তার জন্য ভুলে না যাই। এক নম্বর। দুই নম্বর কি, যা এলেম দরকার তাদের আল্লাহ আমারে দিয়ে দেয়। তিন নম্বর, ছাত্ররা কত, তিন নম্বর কি বলবো না, তিন নম্বর আর বলে না। একদিন এক মজলিসে খাইতে বসছে, উনি প্রধান অতিথি, বিশেষ অতিথি সাইফুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ। হঠাৎ করে সাইফুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ ওনার হাত ধরছেন, हाथ धरे बोलते हैं हजरत आप तो जरूर जन्नत को जाएंगे, बताइए मुझे भी साथ लेके जाएंगे कि नहीं? আপনি তো নিশ্চিত জান্নাতে যাবেন, বলেন আমারে নিয়ে যাবেন কিনা? তো বলে বলেছেন আচ্ছা তোরেও নিয়ে যাবো। এই তখন জানা গেল তিন নম্বর, এই লোকগুলোকে শাইখুল ইসলাম হুসাইন আহমদ বদরি রহমতুল্লাহ। তো ওনার প্রশংসা করছেন এক মাহফিলের মধ্যে কে? আতাউল্লাহ শাহ বুখারী। আতাউল্লাহ শাহ বুখারী কেমন ছিলেন? আরে আমরা তো এই যে কোরআন শরীফ পড়েছি, আমি পড়ছি এক আয়াত না, আপনারা কোনো নড়াচড়া নাই। উনি যখন তেলাওয়াত করতেন না, তখন মনে হইতো যেন আসমান থেকে নাজিল হইতেছে, এমন চমৎকার তেলাওয়াত। উনি যখন মানে বয়ান করতেছেন, তো বয়ানের এক পর্যায়ে যখন শাইখুল ইসলাম মাদানীর প্রশংসা করছেন, এক লোক দাঁড়াইয়ে বলে কি যে मैंने अपने लड़के का नाम हुसैन अहमद रख दिया, আমি আমার ছেলের নাম হুসাইন আহমদ রেখে দিছি। उन्हीं बोल ये काम ना करो, अगर हुसैन अहमद रखोगे तो उसको फाका बर्दाश्त करना पड़ेगा, मुसीबतें झेलनी पड़ेगी, मुशक्कतें उठानी पड़ेगी, जेल में जाना पड़ेगा, ये होगा वो होगा। बोलते जे এই কাম করো না, হুসাইন আহমদ যদি নাম রাখো তাহলে তার ক্ষুধা মানে না খেয়ে থাকতে হবে, এরপরে ইট মাথায় দিয়ে শুইতে হবে, জেলখানায় যাইতে হবে, বড় বড় বিপদের মধ্যে পড়তে হবে। এক কাম করো, তুমি আপনার লড়কে का नाम एहतसामुल हक রাখো, তুমি তোমার ছেলের নাম एहतसामुल हक রেখে দাও। উনি তখন মাহফিলের সভাপতি। तो बोलते से उनके नामे नाम रखे दो, हमेशा हाथ घी में लटपट रहेगा, जेब में पैसा रहेगा, तो सब समय हाथे घी लेके থাকবে, পকেটে টাকা থাকবে, এই নাম রেখে দাও। ঘটনাটা কেন শুনলাম জানেন? আপনারা এখানে মুফতি নুরুল্লাহ শাহবুজুর রহমাতুল্লাহর নামে ওনার রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করছে। নাম যখন ওনার কি দর্শন ছিল, ওনার কি ফিকির ছিল, ওনার কি চিন্তা চেতনা ছিল, উনি মানুষকে কিভাবে দিনের পথে ডাক দিতেন, ওনার কি মেজাজ ছিল, উনি কিভাবে মানুষকে হেদায়েতের পথে ডাকতেন, আজ তো সেই চর্চা কিছু হওয়ার দরকার ছিল। ওনাকে কিছু চেনার দরকার ছিল। উনি কেমন ছিলেন? আমি ওনাকে দেখছি, ওনার কাছে থাকছি, উনি আমার খুব আদর করতেন, উনি আমার খুব আদর করতেন। উনি আমার হাত ধরছেন আর মিনার ময়দান থেকে হাইটে হাইটে দুইজন একসঙ্গে মক্কা শরীফ গেছি 3 মাইল পথে। ওনার সাথে আমার এমন সম্পর্ক। উনি প্রেসারে শুয়ে পড়েছেন, তো শুয়ে রয়েছেন, সবাই বাতাস দিতেছে। আমি বয়ান করছি 25 মিনিট ঢাকার টিকরা বাংলাদেশ যে মাদ্রাসা ওখানে, তখন ফেদায়ে মিল্লাত মাদানী রহমতুল্লাহ ওখানে প্রধান অতিথি ছিলেন, মুফতি নুরুল্লাহ শাহবুজুর রহমতুল্লাহ ছিলেন। তো উনি প্রেসার উঠছে, সবাই বাতাস করতেছে, আমি পাশে গেছি। আমি যাওয়ার পরে বলে কি ঠান্ডা পানি খাবো, আমাদের বল আর একটু বিস্কুট। আমার মনে হয় লেক্সাস বিস্কুট আর ঠান্ডা পানিকে দাইয়ে আনলাম, আইনে খাওয়াইলাম। এরপরে উনি একটু স্বাভাবিক হইলেন। তারপরে যখন হযরত মাদানীকে নিয়ে স্টেজে রওনা হইলাম, তো হযরত মুফতি নুরুল্লাহ শাহবুজুর রহমাতুল্লাহ আমার কাঁধে হাত রাখছেন, আমি ওনার সাথে হযরতের পিছে পিছে হাঁটতেছি। তো মুফতি নুরুল্লাহ শাহবুজুর রহমাতুল্লাহ আমার কানে কানে বললেন জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ কিসের জন্য? তো বলতেছে কি খাওয়ানোর জন্য না বয়ানের জন্য? আমি যে 25 মিনিট বয়ান করছিলাম তখন উনি স্টেজে বসেছেন। উনি বললেন যে তোমারে জাযাকাল্লাহ দিতেছি খাওয়ানোর জন্য না বয়ানের জন্য। এমন সম্পর্ক ওনার সাথে আমার ছিল, আমি ওনারে চিনি, উনি মানুষটা কেমন, ওনার কি মেজাজ ছিল আমি জানি। সেজন্য আজ আমার মানে সব কথা সবার সামনে বলা যায় না, আপনাদের সামনে সব খুলে বলবো না, ওইসব কথার দিকে আমি যাবো না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শিরোনাম তাফসীরুল কোরআন। কোরআন কি? কোরআন, কোরআন আল্লাহ পাকের কালাম,
বলেন কি? আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম কেমন আসছে, কোত্থেকে, কেমনে? আল্লাহর কালাম ভাইসা ভাইসা আসে না। আল্লাহ পাকের কালাম আল্লাহ তাআলা নির্ভরযোগ্য সূত্রে, নির্ভরযোগ্য ফেরেশতার মাধ্যমে কোথায় পাঠাইছেন? নবীজির কলব মুবারকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি আপনাদেরকে যে বলি, চোখ এদিকে দিক দিয়েন না, এদিকে চাইয়ে থাকেন। কেন চাইয়ে থাকতে বলছি? বলে আমি আব্দুল্লাহ দরখাস্তি সাহেবকে দেখছি, আমি মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখছি, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইকে দেখছেন, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই তিনি হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে দেখছেন, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি কাকে দেখছেন? হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে দেখছেন। এই দেখা দেখি এটা একটা বড় চমৎকার জিনিস। এই চোখটা যে ভালো করে দেয়, অবিচ্ছিন্ন ধারায় তার চোখ দিয়া নবীজির চোখের সঙ্গে মিশে যাবে। জোরে কয় না সুবহানাল্লাহ। না কিতাবু সে নওয়াদু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াদু সে নজর সে পয়দা, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। এখন হচ্ছে ভাষণ শুনবো, হুজুর দেখবো না। কোন শুনবো? ইউটিউব থেকে শুনি, ফেসবুক থেকে শুনি, কিন্তু হুজুরের চেহারাও যে দেখতে হয়, যারা যারা মনে রাখতে পারেন পাই রাইখে। আর রুয়াতু তুফিদু ক্বাবলা রিওয়ায়া, আর রুয়াতু তুফিদু ক্বাবলা রিওয়ায়া, দর্শন দেখাটা ভাষণের আগেই দিলের মধ্যে নূর পয়দা করে দেয়। তাই বলে আমারে দেখার কথা বলতেছি না, এখানে উলামা একরাম অনেক আছেন, যারা যারা আছেন ওনাদেরকে দেখেন। আমি বড় নিকৃষ্ট, কিন্তু তারপরেও নিষ্পত্তি যেহেতু আছে, এজন্য তাকাইলে ওই পর্যন্ত চলে যায়, ওই পর্যন্ত চলে যায়। এই জন্য বলছি এদিকে তাকান, চোখে দিক ওদিক দিয়েন না। ওই যে এক যুবকের চোখ নিচের থেকে মনে হয় মোবাইল। এই এমন এক জিনিস যে এটা সব জায়গার থেকে, নামাজের মধ্যেও আরো বেতন কেউ কেউ আছে নামাজের মধ্যে মোবাইল আসলে দেখে দেখে পায় হানাফিস সালাহ বাদ সালাহ কাল্লি, আমি নামাজে আছি, নামাজের পরে কথা বলছি, আমার মোবাইলটা রেখে দেয়, এটা তার নামাজও ভাঙবে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, নবীজির কলবে না জিনিস, এই জিনিস এমন যা কলব থেকে কলবে যায়, এটা কোনো কাগজের পাতার জিনিস। এই জন্য যতক্ষণ পর্যন্ত যার কথা শুনবো তার সাথে আজমতের সম্পর্ক না হবে, মহব্বতের সম্পর্ক না হবে, তো দিলের থেকে দিলে যাই, দিলের থেকে দিলে নিতে হইলে ওই সম্পর্ক হয়। ওই সম্পর্ক হইলে পরে যা মেরে মোহতারাম ভাই, এটা যে দিলের জিনিস, কাগজের পাতার জিনিস না। এর এক হুজুর কি করবো, তো ওয়াজ করা তো সম্ভব না, গল্পই করে যাবে। ইমাম গাজালি রহমতুল্লাহের নাম শুনছেন? ইমাম গাজালি রহমতুল্লাহ, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি এক সফরে ছিলেন। ডাকাতরা তো আর কোনো হুজুর মুজুর বোঝে না, রাস্তায় ডাকাত পড়ছে, ডাকাত পড়ছে তো সব ডাকাতি করে নিছে, নিতে নিতে ওনার কিতাব গুলো নিছে, তখন তো হাতে লেখা কিতাব, বড় বড় কিতাব। তো এই কিতাব এটাও নিছে। উনি বলেন বাবারা সব নিছিস নে, আমার কিতাব পাখা দিয়ে যা, নিজে হাতে লিখছি অনেক কষ্ট করে। তখন ডাকাত কয় কি, বলেন আল ইলমু মা ফিস সুদূর লা মা ফিস সুদূর। ইলম ওইটারে বলে যেটা সিনায় থাকে, এই কাগজের পাতার দ্বারা ইলম কয় না। ইমাম গাজালি কয় কি যে ডাকাত আমারে কিতাব দিয়ে দিছে, কিন্তু এমন সবক দিছে পরে আর কোন ইলম আমি কাগজের পাতায় রাখিনি, সব সিনায় বলে ফেলেছি। আল্লাহ পাক তারে ইমাম গাজালি বানাইছে না সারা দুনিয়া। এজন্য আপনাদেরকে বলি যে শুনবেন যে কলম দিয়ে শুনবেন, চোখ কান কলম, তিন জিনিস একত্রিত করে যে শুনবে, আল্লাহ পাকের ওয়াদা ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। যে দিল, চোখ,
কান, তিনটা দিয়া আমার কালাম শুনবে, অবশ্যই অবশ্যই তার সিনায় আমি আল্লাহ হেদায়েতের নূর পয়দা করে দিব। আমাদের মাকসাদ তো হেদায়েত, আর তো কিছু না। আবার ঠিক সুবহানাল্লাহ অভ্যাসই হয়ে গেছে। এই লক্ষ্য করে, এই জন্য হার নামাজের হার রাকাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও, সরল সঠিক পূর্ণ পন্থা দেখাইয়া দাও, হেদায়েতের নূর দান করে দাও। হার নামাজের হার রাকাতে বাধ্যতামূলক প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। কেন? হেদায়েত যার আছে তার চোখ তার বন্ধু, হেদায়েত যার আছে তার কান তার বন্ধু, হেদায়েত যার আছে তার হাত তার বন্ধু, হেদায়েত যার আছে তার মোবাইল তার বন্ধু হয়ে যায়, হেদায়েত যার আছে তার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বন্ধু হয়ে যায়। হেদায়েত যার নাই তার সম্পদ তার শত্রু হয়, তার হাত তার শত্রু হয়, তার চোখ তার শত্রু হয়, তার কান তার শত্রু হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যায়। তার হেদায়েতের দৌলত না থাকে, আর হেদায়েতের দৌলত যার মধ্যে এসে যায় তার সমস্ত কিছু আল্লাহ তার বন্ধু বানিয়ে দেয়। জমিন তার বন্ধু হয়ে যায়। যেখানে বসছে ওখানে বসে মনে মনে কয় এই জমিন তো আমার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিন, আমি এখানে বসে কয়েকবার বলে ফেলাই সুবহানাল্লাহ। এখানে বসে আমি মুল্লাহ শরীফটা পড়ে ফেলাই, এই পড়লে কি হবে? জমিন কিয়ামতের দিন আমার পক্ষে কি করবে? আর এখানে বসে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কইলাম, এখানে বসে আরেকজনের গীবত করলাম, কি হলো? আমি জাহান্নামের আগুন জ্বালাই। এই জন্য হেদায়েত মাকসাদ। সে হেদায়েত পাইতে হইলে এই দিল এর মুখটা খুলে দিয়া মনোযোগ দিয়ে যে বয়ান শুনবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমি তার হেদায়েতের নূর দান করব। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে খুব মনোযোগী হইয়া আর মাত্র 5-7 মিনিট বা 10 মিনিট আমি কথা বলবো, এরপরে ইনশাল্লাহ কথা শেষ করে দেব। তার কারণ ক্ষেত চাষ করতে সময় লাগে, বীজ বুনাইতে সময় লাগে। আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারীমের তাফসীর, যেহেতু ছোট ছোট 3টা সূরা পড়ব, ছোট ছোট 3 সূরা, মনোযোগ দিয়ে শুনেন এবং এই 3 সূরার খুব সংক্ষেপে একটু তাফসীর করব। ওলামা একরাম ভুল হইলে বলে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা দ্বিতীয় নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তৃতীয় নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরা পড়ছি তো সুবহানাল্লাহ বলে বলেন। আচ্ছা, ছোট ছোট 3টা সূরা। এক সূরার নাম আসর, এক সূরার নাম কাউসার। আর কাউসারের তাফসীর আপনারা শুনছেন, আমি আসতেছিলাম তখন শুনতেছিলাম মিরপুর সাহেব সূরা কাউসারের তাফসীর করছে, আমার কানে আওয়াজ গেছে। আমি ওনার কথাগুলো বলবো না, আমি কি বলবো সেটা শুনেন পরে আপনারা। তো উনি যা বলছেন ওনার মতো বলছেন, আমি আমার মতো খুব সংক্ষেপে বলবো। কাউসার। 3 নম্বর সূরার নাম কি? আচ্ছা দেখেন তো কি মজার ব্যাপার। ওয়াল আসর, এই সূরার নাম সূরাতুল আসর। কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4 আয়াত, এর মধ্যে কি ইখলাস আছে? আছে, কিন্তু এর নাম কি? আজীব। তার কারণ দেখেন, ওয়াল আসর এই সূরাটা হলো ইনসানের জন্য। কার জন্য? মানুষের জন্য। শুধু মানুষের আলোচনা, এর মধ্যে আর কারো আলোচনা না। সূরা কাউসারের মধ্যে শুধু নবীজির আলোচনা, আর কারো আলোচনা না। আর ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহর মধ্যে কেবল আল্লাহর আলোচনা। সূরা আসর শুনেন, ওয়াল আসর মানে কি? আল্লাহ বলতেছেন
কোরআনে কারীমের জুসের কসম। জুস জানেননি আপনারা? জুস, আমের জুস বানায় না? আমের জুস, এরপরে আপেলের জুস, শরবত। আরবিতে এটাকে বলে আসির। কি বলে? আসির। আসর মানে আসির, ওয়াল আসর। কোরআনে কারীমের নির্যাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ গর্তের মধ্যে পড়ে রয়েছে। গর্তের মধ্যে পড়া, ক্ষতির গর্তের মধ্যে পড়া, জাহান্নামের গর্তের মধ্যে পড়া, নর্দমার মধ্যে পড়া, আবর্জনার মধ্যে ডুবা। কেবলমাত্র 4 গুণ বিশিষ্ট যারা, তারাই উদ্ধার হবে। সে 4 গুণ কি? ঈমান, নেক আমল, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর। দেখেন, আমি কিন্তু ব্যাখ্যা করব না, শুধু এই সূরার মধ্যে ইনসানের আলোচনা। আচ্ছা, 2 নম্বর সূরা, ইন্না আতাইনাকাল কাউসার। তোমাকে আমি কাউসার দিছি, কাউসার দিয়ে দিছি। তোমার কাম দুইটা। কি কাম? ফসল্লি, ইবাদত করবা, ওয়ানহার, জবাই করবা। বুঝতেছেন আমার কথা? সল্লি মানে নামাজ পড়ো। খালি নামাজ কি নামাজ না আরো ইবাদত আছে? ফসল্লি, নামাজ আদায় করো, তার মানে ইবাদত করো। ওয়ানহার, জবাই করো, তার মানে তোমার কাম দুইটা, ইবাদত করা আর জবাই করা। জবাই করবা কি জবাই? যতক্ষণ সামর্থ্যে নাই ততদিন পর্যন্ত বকরি জবাই করবা, উট জবাই করবা, দুম্ব জবাই করবা, গরু জবাই করবা, মহিষ জবাই করবা। আর যখন সামর্থ্যে আসবে তখন আমি আল্লাহ হুকুম দিব, উকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। তখন আমি হুকুম দিব, যেখানে পাবা সেখানে মারবা, দুই পাবা না। এই এখন ঠিক পর্দা গাইছে, এতক্ষণ পরে আইছে। যখন সময় আসবে তখন আমি বলবো, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। সময় আসলে আমি বলবো, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সময় আসবে তখন আমি বলবো, এতদিন পর্যন্ত 4 পাওয়ালা জবাই করবা, টাইম যখন আসবে তখন 2 ঠ্যাঙ্গলাও জবাই করবা। এবং নবীজি কইরে দেখাইছে, কইরে দেখাইছে। আল্লাহ কয় আমার 2 কাম, তোমার 2 কাম। আল্লাহর 2 কাম কি? আমার 1 কাম কাউসার দিয়ে দিছি, তোমার কাউসার দিয়ে দিছি। আর তুমি এই 2 কাম করবা, তোমার বিরুদ্ধে যারা আসবে তাদেরকে নিধন করার জিম্মাদার আমি আল্লাহ। এজন্য সাহাবীরা মারতো না, মারতো কে? তারা এমনি অস্ত্র টস্ত্র নাড়াইতো, কিন্তু আসলে মারতো কে? আল্লাহ নিজেই বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। তোমরা মারো নাই, আমি মারছি। বালি মারছিলা তোমার হাত দিয়া, তুমি মারো নাই। ওই 1000-এর সবার চোখে বালি আমি আল্লাহ তোমার হাত থেকে নিয়া আমার কুদরতি হাত দিয়ে পৌঁছে দিচ্ছি। তোমার কাম আমার সাথে লিঙ্ক রাখা, আমার সাথে সম্পর্ক রাখা, আমার সাথে সম্পর্ক মজবুত করে। ওহো, রহমানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলার রাহেব, দিনের বেলার ঘোড়সওয়ার। রাতের বেলায় মালিকের সাথে সম্পর্ক নেই, আর দিনের বেলায় তুমি বিশাল বিশাল ভাষণ দিবা। ওই সম্পর্কটা যার মজবুত হবে, এই দুনিয়া তার কদম বসি করবে। আচ্ছা, তাফসীর করব না। 3 নম্বর সূরা কুল হু আল্লাহ। বুঝলো কি? এর নাম কি? ইখলাস। এলে কেন? সব সূরার মধ্যে সূরার নাম দেখা যায়, কুল হু আল্লাহর মধ্যে নামটা নাই। কেন নাই? সব কিছু দেখা যায় আল্লাহর জন্য, যে এইটা দেখা যায়। নামাজ পড়তেছে, নামাজটা দেখা যায়। রোজা রাখতেছে, সারাদিন খায় নাই, দেখা যায়। কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, দেখা যায়। কিন্তু এই তিলাওয়াতটা যে আল্লাহর জন্য, এটা দেখা যায় না। নামাজে যে দাঁড়াইছে আল্লাহর জন্য, এটা দেখা যায় না। এজন্য আল্লাহর জন্য যেটা, ওইটাও দেখা যায় না। আল্লাহরেও দেখা যায় না, আল্লাহর জন্য যেটা, ওইটাও কি দেখা যায়। প্রথম সূরা আসর, এটা হলো নিচে। কুল হু আল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ হলো উপরে, আর মাঝখানে নবী। ইনসান, মানুষ
তাদের মিশতে হবে কার সাথে? আল্লাহর সাথে। যদি মিশতে হয় সে মিশার জন্য মাধ্যম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সূরা আসর ইনসানের জন্য। তো মানুষ বলে আল্লাহ তোমার সাথে মিশতে চাই, তো মিশতে হইলে আমার কাউসার ওয়ালার কাছে এসে যাও। যে কাউসার ওয়ালার কাছে চলে যায় সে আল্লাহর কাছে পৌঁছে যায়। আইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কিন্তু কাউসার ওয়ালার কাছে যাবো কেন? ১,৫০০ বছর আগের নবীজি, তার কাছে যাবো কেন? তার সুরত কই যে মাওলানা সিবগাতুল্লাহ নূরের কাছে এসো, এই হুজুরের কাছে আসো, উলামা ইকরামের কাছে আসো। আহলে হক উলামা ইকরামের কাছে যে যায় অবিচ্ছিন্ন ধারায় এক চেন এক কোড়া এই যাইতে যাইতে নবীজি পর্যন্ত চলে যায়। তার কারণ আমি এখানে এমনি এমনি বসি, আমার কেউ বসাইছে, উনিও এমনি এমনি আমারে বসাইতে পারেন নাই, উনারে কেউ বসাইছে, উনারেও কেউ বসাইছে। এই যাইতে 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 যায় আম্মান কার কাছ থেকে, আম্মান কার কাছ থেকে, সবাই জিজ্ঞেস করে যে আপনি এটা কার কাছ থেকে পেয়েছেন। এই জন্য দিনের মধ্যে যে মাতুব্বা সেজে যায় আমি বুঝি, আমার মুরব্বীরা বোঝে নাই, সে একটা বেয়াদব, সে একটা বেয়াদব। কারণ আমার মুরব্বীরা বোঝে নাই, আমি বুঝছি। তো মুরব্বীরা তাদেরকে বাপরে অস্বীকার করলে সে কি হয় আমি আর বলতে চাই। কতটা চেষ্টা করলাম তাও পারি না। হ্যাঁ, বাপরেদের স্বীকার করে না, তার নামটা নিবেন না। তার নাম কি সবাই আমরা জানি। আমার বড়রা বোঝে নাই, আমি বুঝছি। হাটাজারির মহতামিম সাহেব বোঝেন নাই, আমি বুঝছি। মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বোঝেন নাই, আমি বুঝছি। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বোঝেন নাই, আমি বুঝছি। আজ তরুণ তরুণ এক একজন আইসা দিনের নতুন নতুন ফর্মুলা দিচ্ছে। আরে বাবা, তুমি যে পাগড়িটা পড়তে পারছো, তোমার পাগড়ি পড়া শিখেছে। তুমি যে কোরআন শরীফ বলতেছো, তোমার কোরআন শরীফ এই পর্যন্ত পৌঁছে দিছে কে? তুমি যে হাদিস পড়ছো, তোমার পর্যন্ত হাদিস আনলো কে? ওই সমস্ত যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ৬০ বছর বুখারী শরীফ পড়াইলেন, উনি বোঝেন নাই, তুমি বুঝে গেছো। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়াইতেন, পুরোটা পড়াইতেন, উনি বোঝেন নাই, আমি এমন বেশি বুঝে গেছি। আল্লামা মুহসিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি হাজারো আলেম পড়ে গেছে। মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়েক লক্ষ আলেম দ্বীনের খাদেম তৈরি করে গেছে। তারা বোঝেন নাই আর আমি বুঝে গেলাম। এই জন্য সাবধান, সতর্ক করতেছি। তাহলে কি চেইন অফ কমান্ড যে ভঙ্গ করে, এর থেকে আর বড় কোনো আত্মঘাতী সিদ্ধান্ত। চেইন অফ কমান্ড যখন নষ্ট হয়ে যায়, ওই মানে সংগঠন ধ্বংস হয়, ওই সোসাইটি ধ্বংস হয়ে যায়। এই জন্য মুরব্বী মুরব্বীদেরকে ফলো করবো আমরা, ফলোয়ার। নবী নিজে বলছেন আল্লাহ তুমিও ফলোয়ার। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি। এর আগে নবীদের নাম নিছেন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈলা ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। লম্বা আল্লাহ পাক অনেক নবীর নাম নিয়ে শেষে গিয়ে বলেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। সব নবীর নবুয়তের নূর নবীজির নবুয়ত থেকে নিয়া আদাবে নবুয়ত আমার নবীজি, নবুয়তের সূর্য আমার নবীজি। বাকি সব নবীরা তারা, নবীজি সূর্য, বাকি নবীরা তারা। সূর্য উঠলে তারা দেখা যায় না। মেরে মুহতারাম ভাইও, এখনো মুসা আলাইহিস সালাম নবী, এখনো ঈসা আলাইহিস সালাম নবী, এখনো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু ওনাদের নবুয়ত দেখা যায় না। কেন দেখা যায় না? সূর্য উঠলে তারা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আমার নবীজি আসার পরে আর কোন নবীর নবুয়ত দেখা যায় না, কিন্তু ওনারা কিন্তু নবী আছে। এত সত্য আল্লাহ পাক বলেন কি, যদিও তুমি সূর্য আর তারা তারা, এরপরেও কিন্তু দেখো দোস্ত, তুমি আইসো পরে, ওরা আইসে আগে। তুমি আসছো পরে, ওরা আসছে আগে। তাই মেরাজে যখন গেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাস্তা দাঁড় করে গেছে, রাস্তা দাঁড় করে গেছে। তো নবীজি দেখি, ভাইয়া কি খবর? 50 ওয়াক্ত নামাজ পাইছি। নামাজ 50 ওয়াক্ত পাইছি।
মুসা আলাইহিস সালামকে কি অত ফুইলেন না, 2 অক্তই পড়াইতে পারিনি, জান কমা ফিরে গেছে, আল্লাহ কমাই দিছে কসম। আবার আল্লাহ দান করে 9 বার ফেরত করেছে, 9 বারই ফেরত গেছেন মুসা আলাইহিস সালামের পরামর্শে। বলতে পারলেন না আমি সাইয়্যিদুল মুরসালিন, হয় তুমি কে, হাওয়াই তুমি কে আমাকে পরামর্শ দাও না, বড় ভাই উনি আমার আগে আসছে। মুসা আলাইহিস সালামের পরামর্শে ফিরে গেছেন 9 বার। 10ম বার মুসা আলাইহিস সালাম বলেন কি আরো কম। নবীজি বললেন ইন্নী ইস্তাহইয়াতু মির রাব্বি, আমার শরম লাগতেছে যে 9 বার গেছি আবারও যাব, শরম লাগতেছে। আল্লাহ কয় এতক্ষণ শরম কেন লাগলো না? আল্লাহ পাক দিলের মধ্যে শরম এতক্ষণ কেন লাগলো না? আরে এতক্ষণ লাগবে কেন? এতক্ষণ আমি আল্লাহ চাইতেছিলাম তুমি আসো, এখন আমি চাইতেছি তোমার আর আসার দরকার নাই। তিলকাল খামস ওয়াহিয়াল খামসুন, এই 5ই 50 যাব। এই যে কাণ্ডটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাস্তায় দাঁড় করে রাখছেন কেন? অভিজ্ঞ আগে যারা তারা তোমার মুক্তাদা, তুমি তাদের মুক্তাদি। নবীজিরে বলতেছেন আল্লাহ মুক্তাদি, আর আমি যার বেটারি 1000 বছর পরে এসে বলতেছি আমার কোনো মুক্তাদা দরকার নাই, আমার কোনো মুরব্বী দরকার নাই, আমি মুরব্বী, আমি বুঝি দিন, আমার কাছ থেকে দিন শেখার দরকার নাই, মুরব্বীরা বোঝে নাই, আমি বুঝছি। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আওয়ালাহা, পরবর্তীরা বলবে যে আগের তারা বোঝে নাই, ব্যাকল ছিল, তারা ব্যাকল থাকলে তুই তোর জন্মই তো হবে, তারা যদি ব্যাকল হয় তোর জন্মই তো ঠিক না, তোর পিতাই তো ঠিক না। জন্য খবরদার। তাই বলি আসুন আমরা ফলোয়ার হবো, মুরব্বীদেরকে মেনে চলবো, মুরব্বীদের গাইডলাইন নিয়ে চলবো, যার তার ডাকে ফাল দেবো না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।